প্রথম অধ্যায় সৃষ্টি ও স্রষ্টা। প্রথম প্রশ্ন, ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্ট এই জগৎটা এত খারাপ কেন? এখানে এত কষ্ট, মৃত্যু, কান্না, এই তাৎপর্য কি? এই প্রশ্নটা অনেক দিন থেকে আমার মনের মধ্যে ঘুরছে। তার উত্তর আমি আজ পেলাম। উত্তরে বলছে, এই জগৎটা জেলখানা স্বরূপ। এটি দুঃখালয়ম, দুঃখের আলয়। ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায়। জেলখানা শাস্তি, উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে। সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয়, এরূপ ভাবাটাই বোকামি। জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয়। তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে। পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হবে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না। তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরম আনন্দময় ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন। তারপর ধরুন, এখানে আরেকটি প্রশ্ন আছে, আমাদের জন্ম কখন? পিতার মাধ্যমে যখন মাতৃগর্ভে এলাম তখন, নাকি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়াটাই জন্ম? এই বইটির মধ্যে আরো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমাদের জানতে ইচ্ছে করে। যেমন, আমি কতবার মানব জন্ম গ্রহণ করেছি তা কি করে বুঝ? এই বইটি যদি কারো ভালো লেগে থাকে, কেউ যদি কমেন্ট করে বলেন যে এই বই থেকে কিছু প্রশ্ন আছে সেগুলো আমি জানাতে পারি বা আমি ভিডিও করতে পারি, তো কেউ যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।